মাছ বুঝিনছে সঞ্জিত কত দূর চলে গেলে ও ও ষাটি মাছ এটাও কিন্তু বড় ষাটি মাছ দেখিস বাবি সেই তেজ তো মাছটার জিন্দাইছে। তো আজকে আবার চলে এসেছে বিলত। তো বন্ধুগুলা তোমার কিন্তু অনেক রিকোয়েস্টের পর যে আবারও মাছের ভিডিও দাও, আবারও মাছ মারা ভিডিও দাও, এই কারণে আবারও চলে এসে হচ্ছে বিলত মাছ মারবা। আর এই সময় বর্ষাকালে একদম বিলগুলা কিন্তু জলে একদম থই হয়েছে, এই জন্য আজকে চলে এসে মাছ মারবা আলাদাভাবে। কারণ আজকে মারমা হচ্ছে নৌকার চুরি। আর নৌকার চুরি মাছ মারা কিন্তু এনজয় আর একদম আলাদা রকম হয়, ফিলিংটাই আলাদা রকম হয়। তো চলো দেখা হবে হচ্ছে বিলত। তো ফাইনালি চলে আসে আছে বিলত। আর দেখা পাহান নৌকাটো, এই নৌকাটা চুরি হয়ে যামো মাছ মারবা। ওই যে দূরে দেখা পান সবুজ সবুজ মানে মাঝখানের বিলত যামো। তাও মারমো হচ্ছে এই বনশিলা দিহনে। এই বনশিলা দিহনে মাছ মারা কিন্তু এর আগে ভিডিওটা অলরেডি ইচ্ছে এই বনশিলা বানানো সহ তোমরা চাইলে কিন্তু যাই হয় না দেখতে পারেন। তো চলো এবার নৌকা চুরিমো আর চলে যাবো ওই দিক। তো নৌকা এবার কিন্তু চাল বাচ্চা শুরু করি নো। আর অল্প অল্প করে হচ্ছে জলও পড়ে, আকাশে কিন্তু মেঘও লাগিয়া। অনেকদিন পর কিন্তু নৌকা চালা যাহা ব্যালেন্সটাও ঠিক মতন হয়নি আর ভয়ও আবার লাগে। আর আকাশটা কিন্তু ধরে এখন ঝিরি ঝিরি বৃষ্টি, আকাশে মেঘও আসিয়া মানে জল পড়বে মনে হয়। তুলি আসে কিন্তু অর্ধেক বিলত। এবার এই জায়গাটা হচ্ছে বঞ্চিগুলা ভালো করে চারা গাঁথিমো আর ইলাতে হচ্ছে পাতি দিব। এবার একে একে বড়শিগুলা হচ্ছে চারা গাঁথিমো। আর চারা হিসাবে আমরা কি নিয়ে জানেন? চেরো, মানে যাক কয় হচ্ছে কেঁচো। এবার আমার ভাষা গেলা চেরো কই। এবার এই চেরোগুলা এই বড়শিগুলাতে হচ্ছে গাঁথিমো আর মাছ মারবো। আর আকাশের পরিস্থিতি গান দেখো, ইনকে এবার রোদ ওঠা কিছুক্ষণ আগে কিন্তু আবার বৃষ্টি পড়ে এলো, মানে এখনই বৃষ্টি এখনই রোদ। এবার হচ্ছে কলকে থামাচ্ছে এই চেরোটা এবার গাঁথিমো এইভাবে ঢুকাই দিব। এরকম খালি চাপ দিবা হবে, তাহলে কিন্তু ভিতরে আবার চলে যাবে কলটো। বাস এবার এই জায়গাটা কাটিয়ে দিব। একটা কিন্তু বড়শি একদম চেরো গাঁথানে মানে চারা গাঁথানে একদম কমপ্লিট। এবার হচ্ছে এই জঙ্গল গাছ সাফ করবো আর পাতি দিব। আবার ওদিক যাবো। চ আগাই চ, অল্প আগাই চ, একে একে পাততে চলি যাবো, একে একে পাততে চলে যাবো। আর এই নৌকা দিয়ে হলে মাছ মারা কিন্তু সেই আনন্দ। আর তার মধ্যে যদি আবার ঝিরিঝিরি বৃষ্টি পড়ে, এনজয় যা হয় না অনেক। কিন্তু এরভাবে আমরা কিন্তু মাছ মারি মাঝে সাঝে, কিন্তু যে সময় বর্ষাকাল হয় ওই সময় আমরা কিন্তু অনেক মাছ মারি আর খুব এনজয় হয় একদম। দেখতে দেখতে একটা আবার কিন্তু চারা গাঁথা কমপ্লিট। এটা এবার পাতি দিব। হো এটা বলছে আবার ভাঙি গেল। এভাবেই কিন্তু পাতা যাবে, কোনো ব্যাপার না হয়। এভাবে পরিষ্কার করবো, এভাবে পাতি দিব। হয়ে গেলে আবার কিন্তু আরেকটু আগায় যাবো। এই জায়গায় আরেকটা হচ্ছে কল পাতি দিব। আর দেখিয়ান এই বিলটার না খালি চারিদিকে খালি কিন্তু শাপলা ফুলে একদম ভর্তি। এই যে দেখো শাপলা ফুল, যা কই আমরা কিন্তু দেবী ফুল। আর এই দেবী ফুলের হচ্ছে ডাঁটালা কিন্তু খুব সুন্দর একটা রেসিপি হয়। যারা যারা খায়ান তারা কিন্তু অবশ্যই জানেন। ওহো সেই সুন্দর লাগে নৌকা চালাইতে, যা মজা না। আগে কত এরকম চালাই যাই, এরকম বর্ষাকালে কিন্তু সেই নৌকা চালাই যাই। এটা লাস্ট বলছি, বড় বড় মাছ ধরেছেন না। তো অবশেষে সব বনশিগুলায় ঠিক ঠিক জায়গায় একদম পাতা নেওয়া কমপ্লিট। এবার চলে যাবো ডাঙাত আর ঘন্টা দুয়েক পর দেখি বাসমো মাছ ধরিয়া কিনা।
তো অনেক সময় ধরে কিন্তু জিরাই নিয়েই এবার চলো জামা হচ্ছে বড়শিগুলা দেখিবা। তো অবশেষে চলে যাই ঘন্টা দুয়েক পর বড়শিগুলা দেখিবা কতলা মাছ পড়িয়া, খুবই কিন্তু এক্সাইটেড ছি। ও নৌকাটা চালাইতে যা এনজয় হচ্ছে না, খুব মজা লাগে কিন্তু। অবশেষে কিন্তু চলে এসে হচ্ছে বড়শিগুলা, সামনে কিন্তু বসিছে। এই না একটা বসি দেখি মা। ও ও বড় ষাটি মাছ প্রথমে বউনি দেখি আন কত বড় ষাটি মাছটা বুড়িয়া। হ্যাঁ ভোর 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 ভোর। ইমন খায়া না পল্টো, সেই শক্ত বাবরে। হ্যাঁ জল দেখ জল দেখ জল দেখ ভাবে দিতে থাকবে তাহলে। সামনে কিন্তু আরেকটা বঞ্চিছে। ও ওইটা তো আর কিছুই খাইনি, চারাটাই আগে এখনো। আর এখন পাতিবে না, এখন ডাইরেক্ট ওঠাই নিমো, অনেক বেলা হয়ে গেলে। আর ওই দিক যাবো, ওই বঞ্চিলা দেখিবা। ও এটা মাছছে সঞ্জিত মাছ ছুড়িয়া হ্যাঁ ওঠা দিয়ে লাগিয়ে গেলে তো। ওয়া বাবরে দূরত নিয়ে চলে গেলে এটা। হারিয়ে পাইস হারিয়ে পাইস মাছ পুড়ি আছে তাই তো। এ বড় ষাটি মাছ, ষাটি না শোল কে জানি ষাটি মাছ। বড় ষাটি মাছ, ষাটি, বড় বড় ষাটি। বড় হারিয়ে পাইস, দেখিস কত বড় সাইজ। ও এমন খায়া না, দেখিস কত বড় ষাটি মাছটা। এই মাছটা কোন গেল? ও সামনে আরো বসেছে, ওগুলা দেখবো। ও এটা কিন্তু মরা ষাটি মাছ মনে হয়, জিনকা পাতি দিয়ে আনো তার কিছুক্ষণ পরেই মনে ধরে আলো, একদম মুড়ি গেলে তাও নেওয়া যাবে, নিয়ে নি মতেই। কত দূর খায়া ওই জন্য মারা গেলে। ও এটা কিন্তু মাছ ধরিনি, এটা কিন্তু চারা খানো যেরকম এসছে সেরকম এসছে, খালি টানি আলো খাবার কিন্তু চেষ্টা করো, তাতে আমরা চলে আসি। ও ষাটি মাছ, এই ষাটি এই কই মাছ। কই মাছ বাহ। কই মাছ কই ধরে মাছ গেলে। আবার ধরে দেখিস? জানো না কিন্তু সত্যি সেই দামি মাছ। আহা কত ভাগ্য। মাছ ধরিয়া। হ্যাঁ হ্যাঁ ষাটি মাছ। হো ও মাছগুলো একদম কিন্তু অজ্ঞানের মতন হয়ে গেলে ফুঙ্কা যে ধরিয়া। কি শক্ত ভাবি, সেই তেজ তো মাছটার জিন্দাইছে। এইটা মাছ বুঝিনছে সঞ্জিত, কত দূর চলে গেলে। ও ও ষাটি মাছ, এটাও কিন্তু বড় ষাটি মাছ, দেখিস। ছোটা 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 ছোটা। ও সেই খায়া কিন্তু না, এমন খায়া না। ষাটি গিলা কিন্তু সে বড় বড় সবলাই না আজকে হ্যাঁ। জিলা পাই মানবা হবে কিন্তু এটা। ও সেই বড় বড় কিন্তু ষাটি মাছগুলো আসলে। এটাই কিন্তু লাস্ট বঞ্চি, দেখা যাক তো এই বঞ্চিটা তো কোন মাছ পড়িয়া। ও ষাটি মাছ,
তারপর মোড়া তারপরে মরা অনেকক্ষণে আমরা ধরিয়া মানে জিঙ্কে আমার পাতিয়া না উঙ্কায় ধরিয়া যায়। ও তো অবশেষে কিন্তু আমার বড়শিগুলা থাকি মাছ ধরা একদম কমপ্লিট আর যথেষ্ট পরিমাণে মাছ পাই গেলি। তো চলো এবার চলে যাবো হচ্ছে ডাঙ্গাত, এবার দেখা হবে তারপরে রান্নার কাজত। তো অবশেষে চান করে চলে আসেই এবার মাছগুলা ভালো করে বানাই নিব। এবার মাছের গাটও হালকা করে চিড়ি দিব, এরকম এরকম হালকা হালকা করে চিড়ি দিব যাতে মশলাপাতি সব যেন ভালো করে ঢুকে। আবার এদিকেও দিব, দুই দিকে একই রকম সিস্টেমে দিব। ঠিক একই পদ্ধতিতে সব মাছগুলাই কাটি নিব। এবার মাছগুলা ভালো করে অনেক পরিষ্কার জল দিয়ে ধুই নিব। এবার এই মাছগুলা সব মশলাপাতি দিয়ে অনেক ভালো করে অনেক ম্যারিনেট করে নিব। প্রথমে দিব পরিমাণ মতো নুন, জিরার গুঁড়া, লঙ্কার গুঁড়া, এটা কিন্তু ঝাল লঙ্কার গুঁড়া, আর দিব হচ্ছে হলুদ গুঁড়া, এবার দিব গরম মশলার গুঁড়া, আর সব শেষে দিব হচ্ছে আদা বাটা। এবার সব উপকরণগুলা একসঙ্গে ভালো করে মাখিয়ে নিব। মাছগুলা মশলাপাতি দিয়ে মাখানো একেবারে কমপ্লিট। এবার কিছুক্ষণ রেস্টে থুই দিব। এবার নিয়ে নেওয়া হচ্ছে বেসন। এবার এই বেসনটাকেও ভালো করে হনে বেটার তৈরি করে নিব। এবারে বেসনের মধ্যে দিব হচ্ছে আদা বাটা, লঙ্কার গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, হলুদ গুঁড়া, স্বাদ মতো নুন। এবার বেসনগুলা সব মশলাগুলা ভালো করে মাখিয়ে নিব। এবার দিয়ে দিব হচ্ছে জল। অল্প করে জল দিব আর ভালো করে ব্যাটারটাও তৈরি করে নিব। আর একটু জল লাগবে। বেসনের ব্যাটারের ঘনত্বখান কিন্তু ঠিক এই পর্যায়ে থমো, যাতে আঙুলের মধ্যে লাগে যায়, বেশি মোটাও নয় বেশি আবার পাতলাও নয়। তাহলে কি হবে, মাছের চপগুলা ভাজতে কিন্তু খুব সুবিধা হবে। এবার কড়াইয়ের মধ্যে দিব হচ্ছে তেল। এবার একটা করে মাছ নিমো আর বেসনের ব্যাটারের মধ্যে ডুবামো, আর একটা করে মাছ হচ্ছে তেলের মধ্যে ছাড়িমো। মাছের চপগুলা 2-3 বার ভালো করে উল্টাই পাল্টাই কড়কড় করে একদম ভাজি নিয়ে এবার ওঠাই নিব। পরের মাছগুলাও একইভাবে ভাজি নিব। তো ফাইনালি বিল থাকি ধরা নেয়া এই ষাটি মাছের ইউনিক ধরনের চপ কিন্তু ভাজা নেয়া একেবারে কমপ্লিট। আর মাছগুলা দেখো কত সুন্দর ভাজা গেলে দেখি অনেক লোভ লাগে, যা একদম খুবই লোভনীয়, একদম মচমচা। তো বন্ধুরা অনেক কষ্ট করে যে এই মাছগুলা মারিনো, তো এবার সেই ষাটি মাছের ইউনিক রেসিপিটাও ট্রাই করিম। তো আইস, তো সাউন্ডটা শুনে একবার বুঝি নাও কতটা টেস্ট হওয়া পারে। এবার তোমাকে ফাটায় না দেখাই।
ও সেই কিন্তু ভিতরে একদম সেই হয়া সেই। ওয়াও, তাহলে ভাবো এবার কতটা লোভনীয় লাগে আর কতটা টেস্ট হবা পারে। উম, মানে নুন মশলা ঝাল একদম সব কিছু পারফেক্ট। আর এই যে ইয়ার যে মাছগুলা যে খাটোগুলা একদম কিছুই মনে হয়নি, একদম সেই ভাজা গেলা করকর করি, একদম ফ্যান্টাস্টিক লাগে, ফ্যান্টাস্টিক। তো বন্ধুরা, তোমরাও যদি ষাটি মাছ খাইতে ভালোবাসেন, তোমারও যদি ষাটি মাছ প্রিয় হয়, তাহলে এইভাবে আমার ষাটি মাছের ইউনিক রেসিপিটা তোমরাও ট্রাই করতে পারেন। একদম দেখিবেন সেই টেস্টি, খাইলেই বুঝাবেন কতটা টেস্ট। তো অবশ্যই ট্রাই করবার চেষ্টা করবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করো।